চলতে চলতে ব্রাত্য পত্রিকা পেরিয়ে এসেছে 40টি বছর। বিভিন্ন গুণীজন আমাদের বরানগর অঞ্চলের বিভিন্ন সাহিত্যপ্রেমী, শিক্ষক, বিভিন্ন পেশার মানুষরা এই পত্রিকাকে নিয়ে গেছে উৎকর্ষতার শ্রেষ্ঠ পর্যায়ে। এই উৎকর্ষতা বজায় রেখে ব্রাত্য পত্রিকা যাতে আরো অনেক দূর এগিয়ে যায় সেই শুভকামনা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয় মহান বিপ্লবী যতীন্দ্রনাথ। মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছি। মাল্যদানের জন্য আমরা মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী শঙ্কর কুমার রায় এবং শ্রী দীনেশ চন্দ্র ভট্টাচার্য মহাশয়কে। আপনারা একটু মঞ্চে আসুন। আরেকটি ছোট ঘোষণা, আজ শ্রী শ্রী মা সারদা দেবীর 171তম পূর্ণ আবির্ভাব দিবস। 172তম শুভ আবির্ভাব দিবস। ও দাদা, মালাটা তো ছোট। আমরা মা সারদাকে আমাদের সবার মা হিসেবে বলে থাকি। তার প্রতিকৃতিতে মালা দিচ্ছেন শ্রী দীনেশ চন্দ্র ভট্টাচার্য মহাশয়। মা সারদার ছবিতে মালা দিচ্ছেন ডক্টর শ্রী দীনেশ চন্দ্র ভট্টাচার্য মহাশয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে দাদা। শ্রী শঙ্কর রায় মহাশয়কে অনুরোধ করব যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করতে। আমরা মঞ্চে শ্রীমতী লীলা পালকে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করব। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী লীলা পাল। শঙ্কর কুমার রায় মহাশয়। ব্রাত্য পত্রিকা শুভ উদ্বোধন হয়েছিল 1985 খ্রিস্টাব্দে প্রথম পায়ের পথ চলা রাখতে। তখন দ্বিমাসিকভাবে পত্রিকা বেরোত, বাইলিঙ্গুয়াল অর্থাৎ দ্বিভাষী, বাংলা এবং ইংরাজি থাকত।
সেই সময়কার সম্পাদনার দায়িত্বে ছিলেন ডাক্তার তমাল তরুণ দাস, ওরফে ডাক্তার যাদবচন্দ্র দাস। সাথে সহযোগী হিসেবে আমিও ছিলাম, এবং আরো অনেকে এখন তাদের মধ্যে অনেকে নেই, হয়তো দু একজন আমরা আছি এখন। তারপরে তার গ্রেপ্তারের পর এই পত্রিকার দায়িত্বভার নষ্ট হয় আমার উপরে। আমিও পটু নয় তবু চেষ্টা করে যাচ্ছি ব্রাত্যকে চালিয়ে যেতে। আমি এগিয়ে দিয়ে যেতে বলবো না, চালিয়ে দিচ্ছি কোনো রকমে। ভবিষ্যতে যদি কেউ আসেন সুযোগ্য লোক, তিনি এটাকে চালিয়ে যাবেন। আজ নাই নাই করে 40 বছর অতিক্রম করে এসেছে ব্রাত্য, আপনাদের সকলের আশীর্বাদ। এখন এই ব্রাত্য পত্রিকা আমাদের দুটো সংখ্যা বেরোয়, বর্তমানে এখন দুটো সংখ্যা বেরোয়, শারদ সংখ্যা আর নববর্ষ সংখ্যা। নববর্ষ সংখ্যার জন্য লেখা সংগ্রহ করা হয়েছে। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা লেখা বা আপনাদের রচনা ডাক্তার শঙ্কর কুমার রায়ের কাছে জমা দেবেন। পত্রিকা সম্পাদক আমি নিজে। এখন সময় হচ্ছে, শেষ সময় হচ্ছে 31শে জানুয়ারি। যারা প্রবন্ধ লিখবেন তারা মাস্টাররা সূর্য শেষকে কেন্দ্র করে প্রবন্ধ দেবেন। আশা করি আমরা নববর্ষে এই বইটা বের করতে পারব। ডেট এখনো স্থিরীকৃত হয়নি। আর আমাদের এই পত্রিকার প্রতি মাসেই একটা করে সাহিত্য সভা হয়, চতুর্থ রবিবার অথবা শেষ রবিবার। এবার এটা চতুর্থ রবিবারে অনুষ্ঠিত হয়েছে। যারা আপনারা সকলে এসেছেন সবাইকে আমরা স্বাগত জানাই। যারা আসবেন তাদের জন্য আমাদের স্বাগত আহ্বান। এখন আমি অনুরোধ করব ডক্টর দীনেশচন্দ্র ভট্টাচার্য এসে আসন অলঙ্কৃত করবেন। দিনেশ দা, আজকে বাঘাযতীন অর্থাৎ মৃত্যুঞ্জয় বীর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের উপরে আমাদের আলোচনা থাকবে। আর স্বর্ণাময় দেবীকে তো শ্রদ্ধা জানানো হলো উদ্বোধনী সঙ্গীতের ভিতর দিয়ে। আমার বলার থাকতে পারে, মোটামুটি আমি তবু বাঘাযতীন সম্বন্ধে দু চারটে জিনিস তাকে দিয়ে যাই। সকল সংস্কৃতি বলা মানুষজনদের উদ্দেশ্যে আমার আন্তরিক শ্রদ্ধা। আজকের এই মাসিক সাহিত্য সভায় আমরা উপস্থিত হয়েছি। যদিও যে দুজন বিষয়কে নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় রাখা হয়েছে, তারা দুজনেই কিন্তু আমাদের সাহিত্য মতো আমরা যেমন গল্প কবিতা আকার লিখি সেই জায়গার মধ্যে তারা নেই, কিন্তু সংস্কৃতির মধ্যে তো আছে। আমাদের সংস্কৃতিতে এমনভাবে সারদমা জড়িয়ে গেছে যে সেটা সাহিত্য না সংস্কৃতি বলা বিচার করা এখন বড় শব্দের ব্যাপার। দ্বিতীয়ত, সাহিত্য বলতে আমরা বুঝি শহীদ থেকে সাহিত্য, অর্থাৎ সঙ্গে নিয়ে যাওয়া। শহীদ প্রত্যেক সাহিত্য, তা আমাদের সঙ্গে যা আছে তাই তো সাহিত্য। সেটাকে আমি গল্প বলবেন, কবিতা বলবেন না জীবন বলবেন, জীবন আর সাহিত্য দুটোর মধ্যে পার্থক্য করা বড় শক্ত। সেই জায়গায় যাচ্ছি। একটা বিষয় আমাকে শঙ্করবাবু অনুরোধ করেছিলেন মাসখানেক আগে
যে আজকে আমি এখানেতে বাঘা যতীন নিয়ে বলবেন। উনি বলেন যা লিখতে বলেন যা, কিছু বেশ কিছু পড়িয়ে নেন, লিখিয়ে নেন। এটা উনি আমার পড়ার এই 75 কাজটা করে আসছেন, ফলে আমার অনেক পড়াশুনো হয়ে যায় ওনার দৌলত। আমরা একটা ভাষা একটা সামান্য জানতাম, কিন্তু যখন উনি বললেন তখন সঙ্গে সঙ্গে 3-4 পাতা ভলন্টিয়ার করে লিখতে হলো। হঠাৎ 2-3 দিন আগে আবার উনি ফোন করে বলছেন, স্যার এই বাঘা যতীনটা আপনি বলবেন না, সারদা মায়ের যে জন্মদিন, তারপরে সারদা মায়ের উপর পড়বেন। এখন সম্পাদক বলছেন যা, তার বাড়িতে কথা বলা উচিত নয়, তিনি সহ পরিচালনা করছেন, দায়িত্ব তার, তিনি যেটা বলছেন সেটাই বলা উচিত। ঠিক আছে, আপনি যা বলবেন, আপনি আমার বয়সে বয়োজ্যেষ্ঠ মানুষ, সেটাই তার যে ক্ষমতা সেইটাকে বিশ্বাস করেন, তাহলে দেখবেন যা সত্যি মানুষের দেবতা করে তাহারে কেবার পরে করতে মহিমানি পর। মানুষ তার প্রচেষ্টায় দেবতে উন্নীত হতে পারে। কেউ জন্ম থেকে দেবতা হয় না, প্রত্যেকে দেবত্ব অর্জন করছেন তার ক্ষমতার দ্বারা। ঘরে বসে থেকে দেবত্ব অর্জন করছেন এবং করতে পারে, কিন্তু আপনি তাকে সম্মান জানাচ্ছেন না। যাকে জানাচ্ছেন দেখবেন তার বিরাট ত্যাগ এবং তার বিরাট পৌরুষ। ঠিক সেরকম ভাবে প্রথমে গিরিশচন্দ্রের কথা বলি, আমি কয়েকজন ব্যক্তিকে প্রমাণ তুলে তুলে বিভিন্ন বই থেকে কয়েকজন ব্যক্তিকে তুলে ধরে কথাগুলো বলবো। গিরিশকে বলছেন নানা কথা প্রসঙ্গে, সেটা বলার সময় তো পাবো না, তাই বলছি না। সেটা যদি সম্পাদক হয় আমি ডিটেলসে বলুন, আজকে ঘন্টায় 2-4 রান্নার আমি দিচ্ছি, আমার অসুবিধা নেই। আমি সত্যি মা, গুরুপত্নী মা নই, পাতানো মা নই, কথার মা নই, সত্যি জননী। কে জননী হতে পারে? রামপ্রসাদ সেন তার সুন্দর ব্যাখ্যা করলেন। মা হওয়া কি মুখের কথা? যদি না বোঝে সন্তানের ব্যথা, তাই মা হওয়া একটা সহজ জিনিস। সন্তানের ব্যথা যে মা বলতে শেখে নেই, সে মা হবে কি করে? আর সন্তানটা করবে, সন্তান কি গর্ভে ধারণ করেই সন্তান হয়? সম্পূর্ণরূপে তনু তথা পালন করেছেন যিনি, তিনি মা। যিনি পালয়িত্রী হতে পারেন তাকেই আমরা তিনি মা হওয়ার যোগ্য, তিনি সেই পালনটা করেন। কিরকম সুরেন্দ্রনাথ রায় বিখ্যাত ব্যক্তি শুনেছেন, তিনি বলছেন একদিন দারুণ ঘেমে আমি এসেছি, ঘেমে দোতলায় উঠেছি, দোতলাকে মা দেখে ছুটে একটা পাখা নিয়ে এসে হাওয়া করছেন। আমি যতই নিষেধ করছি না আমার পাখা লাগবে না, কোনো কথা শুনছেন না। অর্থাৎ সন্তানের কষ্ট মায়ের কষ্ট। আবার যখন দুপুর হয়েছে, বিকেল প্রায় 4টে, এখন মা কিছু করেছে কি, দুধ ভাত কিছুটা মাকে খেতে দিয়েছে। কেউ অদ্ভুত লীলা, দেখুন মজার বিষয়। সেও বলছে না আমি খাইয়ে দিলে খাবো না। মা তার সঙ্গে পিড়েটা বাঁধলেন, আস্তে আস্তে খাইয়ে দিচ্ছে। খানিকক্ষণ বলছে না মাথায় ঘোমটা দিয়ে খাওয়ালে আমি খাবো না। মা তাড়াতাড়ি মাথায় ঘোমটাটা খুলে দিয়ে তাকে খাওয়াতে শুরু করছেন। প্রত্যেকটা জিনিসকে অদ্ভুত ভাবে লীলাগুলো করছে। দেখুন সত্যিকারের যে মা, এই দৃষ্টান্ত তিনি একটা করে লিখে যাচ্ছেন। বিশ্বাসানন্দ বলছেন, তিনি বিশাল ওখানে গেছেন, মায়ের কাছে খাওয়া দাওয়া, দুপুরবেলা গেছেন তো খাওয়া দাওয়া করছেন। গ্রামে একটা ছিল যে রান্না হয়ে যায়, মানে খাওয়ার পর কিছু 1-2 লোক গেলে খেতে পায়, এটা আমরা দেখতে পেয়েছি। মা খাওয়ানো হয়ে গেছে, বাসনটা মা বাসনটা নিয়ে যাই বলে, না না তুই বাসন নিয়ে যাবি, আমি বাসনটা নিয়ে যাবো। তিনি বললেন তুমি বাসন তুলবে না। সে কি মা বাসন থেকে হয়, আমি কি করে তোমাকে বলে, কেন? মায়ের গায়ে ছোটবেলায় শিশুরা কত পায়খানা করে পেচ্ছাপ করে, মা কি তাতে রাগ করে? আমি যে তোমার মা, তোমার বাসনটা আমি ধরবো না, কে ধরবো? একবারও বুঝতে দিচ্ছেন না তিনি, আমি মা সন্তান, আমি আর তুমি যেন একই সত্তার মধ্যে বিরাজমান। কবিরাঞ্জন লিখছেন তিনি এইরকম ভাবে নানা ভাবে। একবার পীতম্বর বাবু তার নাম, তিনি জয়রামবাড়ি গেছেন। দেখা যাচ্ছে তারা দুটি সম্প্রদায় করে একটু দূরে দূরে থাকার চেষ্টা করছেন। মা সবাইকে কাছ থেকে বলছেন, শোনো এটা মায়ের বাড়ি, এখানে আলাদা আলাদা কিছু নেই।
আমরা একটা পরিবারে মিলেছি, পরিবারে যখন এক হয়ে আমরা মিশে যাই তখন কি আর কাউকে আলাদা সত্তা থাকে? মায়ের খেতে এসেছো, আমরা সবাই এক জাত, এখানে কেউ বড় জাত ছোট জাত করে পরিষ্কার সবাইকে মিলিয়ে দিচ্ছে। আশুতোষ মুখোপাধ্যায় খুব সুন্দর কথা লিখেছেন, তার জীবনের কথা এক একটা বই থেকে বলছে, একটা একটা করে তুলে। তার খুব জ্বর হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে, আর তখনকার দিনে একটা নিয়ম ছিল, জ্বর হলে সাবু খেতে হবে। যারা বয়স্ক মানুষ তারা খুব ভালো করে জানেন, সাবু খেতে হতো। সাবু কথাটা তো সাবু নয়, সাবু খেতে হতো। তারা সাবু শরৎ মহারাজ তিনি হয়েছিলেন, পরে তার উপর দায়িত্ব ছিল এটাকে দেখাশোনা করা, ভীষণ পড়ালো। সে কিন্তু সাবু খেতে পারে না, আশুতোষ মিত্র সাবু খেতে পারে না। তা কি করবে, না খেয়ে আছে। তখন তিনি বললেন কি, যে মুহূর্তে আশুতোষ মিত্র চলে আসুন, যে মুহূর্তে আশুতোষ মিত্র শুনে গেছেন একটুখানি, সঙ্গে সঙ্গে আশুতোষ শুনে গেছেন, সঙ্গে সঙ্গে তিনি কিছুটা মিষ্টি, কিছুটা খাবার তাকে দিয়ে দিয়ে তাতে খেয়ে নেন। আবার দুপুর হয়েছে, আসলে তিনি ঘুমিয়ে পড়েছে, তখন তিনি কিছু ফল, মিষ্টি আর কিছু জিনিস বিস্কুট শুনিয়ে খেয়ে না, তাতে খেয়ে। আবার যখন সন্ধ্যা হয়েছে, আসলে বেরিয়ে গেছে, তার জন্য রুটি তরকারি সব নিয়ে তিনি খাইতেছে। অর্থাৎ সন্তান খেতে পাইনি, জ্বর হয়েছে, তাকে ডাক্তার বলবে আমি মা, আমি তাকে খাওয়াবো, এবং কিচ্ছু হবে না, আমার বিশ্বাস তুমি সেই জায়গায় থাকতে। অক্ষয় কুমার সেন তারও এরকম তিনি একটা লিখছেন, তিনি যে কোনো একজন মানুষ কিছুটা চিড়ে টিড়ে এইসব সারদামার আশ্রমে দিয়ে এসছিলেন, কিন্তু তখন আমার মা করে ছিলেন না। পরে শুনেছেন দিয়ে এসছেন, কিন্তু তাকে কিছু খাওয়ানো হয়নি। সে পরে যেদিন এসেছে সেখানে সে ওই চিড়ে তুলে রেখেছিলেন। আসার সঙ্গে, বাবা তুমি সেদিন চিড়ে দিয়ে গিয়েছিলে, তোমাকে খাওয়ানো হয়নি, আমি তোমার জন্য তুলে রেখেছি, এটাকে খাও, তার তুমি কথা বলবে। এই যে হৃদয়, আমি যেটা বলছিলাম, যে একটা বিরাট পরিবার গঠন করতে গেলে, বিরাট পরিবার গঠন করতে গেলে যে সূত্রটা মানতে হয়, সেটা ভারী সুন্দর ভাবে অনেক কবি বলেছে, বিনি সুতি বানা গাঁথিছি কিন্তু এবার ওপার হিয়া। অর্থাৎ সুতো ছাড়া আর একটা জিনিস দরকার, মালা গাঁথতে হয়, সেই মালাটা হচ্ছে প্রেম বা ভালোবাসা। এইটাই কিন্তু একটা প্রতিষ্ঠান গড়ার পেছনে, যেমন একটা ঘটনা লিখেও হৃদয় দেখুন, বড় কত বড় হৃদয়। মানে কুড়িয়া আর কি, এই বেলুবোটে রান্না বান্না করতো, এই চুরি করেছে, চুরি করে বিবেকানন্দ তাড়িয়ে দিয়েছে ওখান থেকে। যার জন্য সে কোনো কথা না বলে এই বর্ণার মধ্যে এখানে মা আছে, মারা গিয়ে আমরা শ্রাদ্ধ করি, তার জন্য শ্রাদ্ধ করলেন এবং লোকজন খাওয়ালেন, নিমন্ত্রণ করলেন। বিড়ালটা আমাদের ঘরের মানুষ, আমাদের আত্মীয় মারা গেলে যদি আমরা এই শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারি, তাহলে ঘরে যাকে পুষলাম, এটা করলাম, তাকেই এটা দৃষ্টান্ত। আমি বলি তর্ক বিতর্ক করলে কিন্তু ওই জায়গায় আমি যেতে পারবো না। রাজু বলছেন, তিনি বলছেন, যদি কেউ আমাকে মা বলে ডাকে তাহলে আমার ক্ষমতা নেই, আমি সরে থাকবো। জানেন বোধহয় সেই ডাকাতের কথা। এবং এত হৃদয়, সে যখন জেলখানে আছেন, তার বাড়ি ছেলে মেয়ে স্ত্রী কিভাবে বেঁচে আছে সেটা দেখা যায়, তার খবর নিচ্ছেন এবং তার বাড়িতে খাবার দিয়ে আসার দায়িত্বগুলো তিনি গ্রহণ করছেন। এটি বাস্তব। কতটা দূরদৃষ্টি থাকলে কে কোথায় আছে সমস্ত বিষয়গুলি তিনি তাকে লক্ষ্য রাখতে হতো। এইভাবেই তিনি গোটা দেশের মানুষকে, রামকৃষ্ণ পরিবারের সকলকে একটা সূত্রে গাঁথতে চেষ্টা করেছিলেন। বলি রামকৃষ্ণ মিশন একদিন প্রতিষ্ঠা হলো এবং আজ রামকৃষ্ণ মিশন গোটা পৃথিবীকে যেভাবে কাজ করে যাচ্ছে, তা সেটা আমাদের অজানা কারণ নয়। এবং রামকৃষ্ণ মিশন না থাকলে নিজেও চাকরি করতে পারতাম। শ্রীমতী গৌরী মিত্র। সবাইকে বিনম্র শ্রদ্ধা। মানে যে আলোচনা সভা হলো, সেই আলোচনা সভায়
আমরা কিন্তু অনেকটা বিষয় সম্পর্কে সমৃদ্ধ হলাম। তাই এবার এই যে আমাদের মিলন বা আমরা আসি যাই ক্ষণিকের বলে একটা সাময়িক বন্ধন হলেও একটা হৃদয়ের স্পর্শ রয়েছে। তাই এই রবীন্দ্রসঙ্গীত